হ্যালো গাইস, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনারা কীভাবে পেওনিয়ার থেকে ব্যালেন্স ওয়াইসে ট্রান্সফার করবেন এবং কেন পেওনিয়ার থেকে ওয়াইসে ট্রান্সফার করবেন এটা আপনাদের খুবই জানা প্রয়োজন। কারণ আমি যদি এটা এখন আমার ব্যাংকে উইথড্র দিই, আমি আপনাদের দেখাই তো পেওনিয়ার কী রেট দেয়। তো আমি যদি যাই, তো এখান থেকে ধরেন আমি ইসলাম ব্যাংকে সরাসরি উইথড্র করতে যাচ্ছি, তো আমি এটা সিলেক্ট করলাম এবং এটা দিলাম। তো দেখেন, তো এত সিলেক্ট করলে দেখা যায় যে 18,000 সামথিং টাকা আসে। তো তারা রেট দিচ্ছে আপনার 102 টাকা করে। হ্যাঁ, লেখা আছে যে ইনক্লুড পেওনার কনভার্সন ফি। আমি মনে করি এটা খুবই কম। এখন যদি আমরা গুগলে দেখি ইউএসডি রেট আজকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলের রেট আছে প্রায় 106 টাকা। তো এই রেট কিন্তু ওয়াইস, গুগলের যে রেটটা থাকে ওয়াইস কিন্তু সেম রেট আপনাকে প্রদান করে, কিন্তু পেওনিয়ার 102 টাকা করে দিচ্ছে। দেখা যায় আপনার প্রায় আমি যদি 106 টাকা করে নেই, এখানে 181 যদি এটা নিয়ে নিই, দেখেন 19,300 এত টাকা মতো আসে। কিন্তু পেওনিয়ার দিচ্ছে আপনাকে 18,000 সামথিং, কারণ তারা 6 টাকা করে দিচ্ছে না, তারা 102 টাকা করে দিচ্ছে। তো 102 টাকা করে দিলে কিন্তু হয় আপনার এখানে, আমরা যদি যাই দেখেন এখানে হয় 18,500, প্রায় 1,000 টাকার মতো কম। তো আমরা যেটা করব, আমরা এবং ওয়াইসে আপনার গুগলের রেট অলওয়েজ, কিন্তু পেওনের আপনার সর্বোচ্চ 102 103, এটা তাদের উপরে ডিপেন্ড করে তারা কত দিবে। তো আমি এইভাবে করব না, তো আমি যেটা করব, আমার পেওনিয়ার ব্যালেন্স আমি ওয়াইসে ট্রান্সফার করব। ওকে, তো ওয়াইসে ট্রান্সফার করার জন্য আমি এখানে যাচ্ছি, ক্লিক করলাম উইথড্র ট্রান্সফার, তারপর অ্যাড নিউ অ্যাকাউন্ট। ওকে, আমি এখান থেকে আমার ওয়াইসের যে অ্যাকাউন্ট আছে, আপনারা যদি ওয়াইস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে ভেরিফাই করবেন এগুলো যদি না জানেন, তাহলে আমার ইউটিউবে অলরেডি ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে একটা ওয়াইস অ্যাকাউন্ট খুলে এবং এটা ফুল ভেরিফাই করতে পারবেন। এবং যেহেতু আমার ওয়াইসে এখন ব্যালেন্স আছে, তো ওয়াইসে আপনারা জানেন যে ওয়াইসে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। তো সেখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে আপনার একটা ইমেল দিয়ে, তারপর আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে সেখানে $20 লোড করতে হবে। $20 লোড করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি এটা ইউজ করতে পারবেন। তো রাইট নাও আমার ইসলাম ব্যাংক এখানে অ্যাড করা আছে, তো আমি যেটা করবো, আমি এখন ওয়াইস ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো এটা করার জন্য আমি ইন্টার ব্যাংক ডিটেলসে যাচ্ছি। তো এখন অবশ্যই আপনার আমেরিকা, যখন আপনি ওয়াইস খুলবেন সেখান থেকে আপনি 100+ কারেন্সি অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এটা কেটে, তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা আমি ইউজ করলাম, এবং হোয়াট ইজ মাই কারেন্সি, তো কারেন্সি অবশ্যই আমি ইউএসডিটি দেবো এখান থেকে। ওকে, এটা অবশ্যই আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে আমাদের ব্যাঙ্ক নেম দিতে হবে। তো আমরা যদি ওয়াইসে যাই, ওয়াইসে যাওয়ার পর আপনি এগুলো সব পেয়ে যাবেন, কিন্তু ব্যাঙ্ক নেমটা একটু আপনাকে দেখতে হবে। তো দেখেন আমার কিন্তু এখানে 4টা কানাডিয়ান ডলার, ইউরো এবং ইউএস ডলার এগুলো অ্যাড করা আছে। তো আমি এখানে যাব ওয়াইসে, ইউএস ডলার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু চলে আসছে। তো আমি যেটা করব, এখন দেখেন এখানে কিন্তু ব্যাংক নাম, ব্যাংকের যে নামটা ওইটা নাই। তো এটা আপনারা কোথায় পাবেন? এটার জন্য আপনি যেখানে ক্লিক করতে পারেন, বা আমরা যদি নিচে যাই, সি হাউ টু, এখানে ক্লিক করার পর এটা একটা নতুন ট্যাবে আমরা ওপেন করে নিলাম। তারপর এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নেম, তো যেটা আছে, তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নেম বসাই, তারপর ব্যাংক নেম বসাচ্ছি। তো অ্যাকাউন্ট নেম হচ্ছে আমার নাম, তো জাহিদুল ইসলাম। তারপর এখানে ওয়াইসে গেলাম, তারপর রাউটিং নাম্বার, তো রাউটিং নাম্বার এখানে দেওয়া আছে, তো আমি রাউটিং নাম্বার দিলাম। তারপর আমি অ্যাকাউন্ট নাম্বার, তো আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ইউএসের, তো ওইটা আমি এখানে অ্যাড করে দেব। তো দেওয়ার পর অ্যাকাউন্ট টাইপ, তো অ্যাকাউন্ট টাইপ তো আপনার কী ধরনের, অবশ্যই আমার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং। তো আই কনফার্ম দিবেন, দেওয়ার পর এখানে আপনার ব্যাঙ্ক নেম দিতে হবে। তো ব্যাঙ্ক নেম আপনি কোথায় পাবেন? আমি এখানে অলরেডি আপনাদের দেখিয়েছি যে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এরকম একটা ওপেন হবে, তারপর রাইট ক্লিক দিয়ে এটা নতুন ট্যাবে ওপেন করবেন। তো আমি যেহেতু এটা নতুন ট্যাবে ওপেন করছি, তো দেখেন এখানে বলা আছে যে when you sender enter your bank details, the bank system they might
কমিউনিটি ফেডারেল সেভিং ব্যাংক। তো যদি আপনার রাউটিং নাম্বার 026 দিয়ে শুরু হয় তাহলে আপনি এটা ইউজ করবেন, এতটুকু। ওকে। আর যদি আপনার রাউটিং নাম্বার লাস্টে এত দিয়ে শুরু হয় 084, তাহলে আপনাকে ইনভলভ ব্যাংক অ্যান্ড ট্রাস্ট এটা ইউজ করতে হবে। ওকে, আমি এটা ইউজ করছি। তো এটা হচ্ছে আমার ব্যাংক নেম। তো আমি এখানে যাওয়ার পর পেওনারে গেলাম, তো এখানে যাচ্ছি। ওকে, তো এটা অবশ্যই আদার্স ব্যাংক, যেহেতু এখানে সার্চ করলাম দেখেন ব্যাংকটা কিন্তু নাই। তো আমরা এখান থেকে আদার্স দিয়ে তারপর বা আপনি এখানে এন্টার করলে যে আদার্স অপশন আসবে, তো জাস্ট আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট। তো আমার সব ঠিক আছে এখানে। তো এখানে আপনার বলতেছে আপনার বার্থডে দিতে। তো আপনার পেওনারে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে দিচ্ছেন ওইটা এখানে দিতে হবে। তো আমি এখানে এটা তো আমি এগুলা দিলাম। তো এখানে এটা 2 হবে। তো এখানে এইভাবে আমি 2 দিলাম। তো এত দিয়ে জাস্ট অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, তো এটা আমি দিলাম। তাহলে আমার পেওনিয়ার আমার এখানে ব্যাংকটা অ্যাড করে দিবে। অবশ্যই এটা তারা ভেরিফাই করবে 30 মিনিট বা 40 মিনিট। তো ব্যাংক দেখেন ব্যাংক অ্যাকাউন্টের, তো তারা বলতেছে 30 মিনিটের মতো লাগবে এটা অ্যাপ্রুভ করতে। ওকে, তো আমরা এখন ব্যাক টু ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে দেখেন নাই, আচ্ছা এটা পেন্ডিং রিভিউতে আছে। তো এটা একটু সময় লাগবে। তো সময় লাগার পর এটা কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তো এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমাদের এই ইউএসডি আমরা ওখানে ট্রান্সফার করব। আমি একটু ওয়েট করছি 30-40 মিনিট, তারপর আমি আবার ভিডিও কন্টিনিউ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো, আমি হোমে যাচ্ছি। তো এখানে যদি আপনার ডলার রেট বেশি থাকে গুগলে, তাহলে আপনি ওয়াইসে নিয়ে তারপর এটা আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, এটা খুব ইজি। আর যদি ডলার রেট কম থাকে তাহলে আপনি পেওনার থেকে আপনার ব্যাংকে বিকাশে বা যেখানে মনে চায় আপনি নিতে পারবেন। তো আমি আপনাদের উইথড্র দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে যাচ্ছি উইথড্রোতে। তো আশা করি আপনার উইথড্রো দিতে পারবেন, তবু আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো ইউএসডি ব্যালেন্স, তারপর আমি আমার ওয়াইস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম কত। তো মিনিমাম যদি আমি 20 দিই, দেখেন 20 কিন্তু দেওয়া যাবে না, মিনিমাম এখানে 25 ইউএসডি পর্যন্ত আমরা উইথড্র দিতে পারবো। ওকে, তো আমি 25 ইউএসডি এখানে সিলেক্ট করলাম। তো তারা আবার ফি কাটবে 50 সেন্ট। তো আমি যদি টোটালটা দিই তাহলে দেখেন কত ফি কাটবে, প্রায় 300-350 টাকার মতো ফি কাটবে। ওকে, এত। তো ডলারের যদি বেশি বেশি হয় তাহলে আপনি এটা ওই জায়গায় ট্রান্সফার করবেন, না হলে দরকার নেই। তো আমি 25 ইউএসডি দিয়ে দেখাচ্ছি। তো এটা দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে ডিসক্রিপশন অপশনাল রিভিউ। তো যেহেতু ইউএসডি ব্যালেন্স আশা করি সাথে সাথে যাওয়ার কথা, না গেলে হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। তো দেখি পরের প্রসেসটা হয় কি, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা দিচ্ছি এভাবে। তো আমি উইথড্র দিলাম। এখন আমার ফোনে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আমাকে বসাইতে হবে এখানে সম্ভবত। দেখছি ভেরিফিকেশন টু লং। আচ্ছা, এটা আমরা ওকে দিলাম। তো এখানে যে কোডটা আসছে আমরা জাস্ট এখানে সিম্পলি কোড বসাই দেব, সাবমিট। তো সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার পেমেন্টটা ট্রান্সফার হয়ে যাবে। তো আমি দেখছি। তো এটা হচ্ছে আপনার ইন্টারনেট স্লোর কারণে হয়তো এরকম একটু হচ্ছে, একটু সময় নেবে। তো দেখেন ইউর ফান্ড আর অন দ্য ওয়ে। তো তারা আমাকে ইমেলে জানাবে যে এটা কবে আমার ব্যাংকে যাবে। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। তো আপনি এভাবে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আশা করি। এখন যদি আমি ওয়াইসে যাই, ওয়াইসে ব্যালেন্স হয়তো থাকবে না, আমি দেখছি। তো এই ফান্ডটা তারা আমার মেলে জানিয়ে দেবে। তো ওয়াইসে এখন ব্যালেন্স ঢোকে নাই, তা হয়তো 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে। তো আশা করি আপনারা এইভাবে পেওনার থেকে ওয়াইসে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, এবং আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল যদি আপনারা নিতে চান। অনেক সময় ওয়াইস ভেরিফিকেশন করতে গেলে আপনাদের ডলারের ঝামেলা হইতে পারে। তো কারণ ওয়াইসে কিন্তু আপনি পেওনার থেকে সরাসরি
ডলার লোড করতে পারবেন না। যখন আপনার মানে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনি পেওনার থেকে নিতে পারবেন, কিন্তু পেওনারের কার্ড দিয়ে আপনি ডলার লোড করতে পারবেন না। যাদের ওয়াইশ অ্যাকাউন্ট আছে তাদের থেকে আপনাকে ডলার নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইবই আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। এবং আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওতে দেখার জন্য।